চাপ তো সব জায়গায় থাকবে ভাই। আপনি যে কোনো কাজ করতে গেলে চাপ তো থাকবেই। যে পরিমাণ জায়গা আছে ক্রিকেট জনপ্রিয় করার জন্য, সেই জায়গাতে আমরা এখন পৌঁছাতে পারি নাই। আই ফিল অনার্ড যে আমাকে একটা সুযোগ দিয়েছে কাজ করার। চেষ্টা করবো কতখানি বেস্ট ট্রাই করা যায়। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে হয়তো সবাই থাকবেন, এটা টিম ওয়ার্ক হিসেবে। আমরা এখানে 25 জন ডিরেক্টর আছি, এটা একটা দল হিসেবে কাজ করবে মনে করি। বিভিন্ন অঙ্গনের মানুষ আছে এবং আমি মনে করি যে আমাদের এই আইডিয়াগুলো, ধরেন মিঠু ভাই যে ডিপার্টমেন্ট আছে, হয়তো আমি ওই ডিপার্টমেন্টে নাই, কিন্তু এর মানে এই না যে কোনো আইডিয়া আসলে মিঠু ভাইয়ের কাছে শেয়ার করবো না, মিঠু ভাই কোনো আইডিয়া আসলে আমার কাছে শেয়ার করবো না। প্রত্যেকটা জায়গায় আমাদের, আমি মনে করি দেখেন আমাদের, আপনারা সবাই এক বাক্যে বিশ্বাস হবেন, আমি কিন্তু খুব রাস্তার, আমি বলবো যে রুট লেভেলের মানুষ। আমি খুব মাঠ লেভেলে কাজ করেছি, মাঠ লেভেলে প্রাইভেট সেক্টর কাজ করি। আমার মনে হয় যে ক্রিকেট কিন্তু যে পরিমাণ জায়গা আছে ক্রিকেট জনপ্রিয় করার জন্য, সেই জায়গাতে আমরা এখন পৌঁছাতে পারি নাই। বিভিন্ন জেলা পর্যায়ে লিগ হয় না, লিগগুলোকে কী করে চালু করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা আজকে। তো সাথে ইউনিভার্সিটি টুর্নামেন্ট, আমার মনে আছে যে আমি যেখান থেকে এখানে কাউন্সিলর যারা আসছেন, ইউনিভার্সিটি প্রতিনিধি, আপনি দেখেন যে ভিসি মহোদয় আসছেন, কি সুন্দর একটা মানুষ আসছেন, আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসছেন, শিক্ষা বোর্ডের কত ভালো ভালো ব্যক্তিত্ব মানুষ আসছেন। আমাদের অনেক করণীয় আছে। একটা সময় ছিল আমার 30 বছর আগে, আমি নিজেও খেলছি 25 বছর আগে, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট করা। দেখেন ইন্টার ইউনিভার্সিটি খেললে কী হয়, লাভটা কোথায় হয়? ইউনিভার্সিটির একটা সুন্দর কম্পিটিশন হয়, কোয়ালিটি। সেখানে হচ্ছে প্রত্যেকটা আমাদের পড়ালেখার কিন্তু বড় একটা প্রবলেম হয়। যারা আমরা খেলাধুলা করি, খেলাধুলার কারণে দেখা গেলো যে অনেক সময় দেখা গেলো যে পড়ালেখা ছেড়ে দিতে হয়। তো এই এক্সট্রা কারিকুলাম বলে একটা কথা আছে, মানে পড়ালেখার মধ্যেও। তো যখন আপনি ইউনিভার্সিটি পড়বেন, দেখা গেলো যে 2টা প্লেয়ার হয়তো এক্সট্রা কারিকুলাম দিয়ে হয়তো প্লেয়ার ক্যাটাগরি ঢুকলো, তার একটা গ্রাজুয়েশন হয়ে গেল। অনেক ছেলেই দেখবেন যে 35 পরে যখন রিটায়ারমেন্টে যায়, তার গ্রাজুয়েশন না থাকার জন্য ভালো কিছু করতে পারছে না। তো আমার কাছে মনে হয় যে এই ইউনিভার্সিটি, ইন্টার কলেজ পুরো দেশকে খেলাধুলার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা অনেক রকম স্লোগান দিই যে মাদকমুক্ত সমাজ, খেলাধুলার কোনো বিকল্প নাই আমার জীবনে। শুধু নট অনলি খেলাধুলা, কালচারাল বিভিন্ন রকম প্রোগ্রাম রাখতে হবে। তো আমি মনে করি যে আজকে প্রথম দিন আমাদের মিটিং হয়েছে, আশা করি এটা সুন্দর পজিটিভ মিটিংগুলো হতে থাকবে। ইনশাল্লাহ আমরা সুন্দর ভালো ভালো কাজগুলো করবো। চাপ তো সব জায়গায় থাকবে ভাই। আপনি যে কোনো কাজ করতে গেলে চাপ তো থাকবেই। বাট আমি বলবো যে এইচপি আসলে বেসিক্যালি আমি তো কখনো এখানে কাজ করি নাই, বাট আগে দেখবো, বুঝবো। এবং আমি মনে করি যে আই ফিল অনার্ড যে আমাকে একটা সুযোগ দিয়েছে কাজ করার। চেষ্টা করবো কতখানি বেস্ট ট্রাই করা যায়। এই যে সানিয়ান বলছিল যে আলটিমেটলি যেহেতু ক্রিকেট জগতে ছিলাম আমরা, ক্রিকেট জগতে, তো ক্রিকেট জগতের এনভায়রনমেন্টটা কিছুটা হলেও সবারই আমাদের দেখা, কোথায় কী কাজগুলো থাকে। হয়তো অফিস ওয়ার্ক বা পেপার ওয়ার্কসগুলো হয়তো অতটা ডিটেলস ছিল না, বাট আমি শিওর যে ইনশাল্লাহ যারা ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের কাছে সেই ফিডব্যাকগুলো আমরা নিয়ে ইনশাল্লাহ সেই কাজগুলো করবো। এবং খুবই ইম্পর্টেন্ট, এইচপিটা আলটিমেটলি ইন বিটুইন এজ গ্রুপে আন্ডার 19 প্লাস ন্যাশনাল টিম, এর মাঝামাঝি যে এজ গ্রুপের এই কাজটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেটাকে খুব কুইক, কত তাড়াতাড়ি বড়, আমি জানি যে এটা খুবই গতিমান আছে। আমি বলবো যে আরও কত গতি বাড়ানো যায়, ভালো কিছু করা যায়। এবং আমি প্রথমে বলছিলাম যে দেখেন এটা তো আলটিমেটলি একার মাঝে না, এটা সমন্বয়ে এক কাজ করতে হবে, কী করে ভালো কিছু করা যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.